সবাইকে স্বাগত জানাচ্ছি। মানে আর কখনো সুযোগ আসবে না। একেবারে দেখা যাচ্ছে 32 বিসিএস এর পরে এসে এতগুলো ব্যাচ, 32তম বিসিএস এর পরে এসে অনেক দিন পরে এসে এই স্পেশাল বিসিএস এর সার্কুলেশনটা আপনারা পেয়েছেন। মাত্র 300 মার্কসের একটা পরীক্ষা। এই পরীক্ষার জন্য কুমোর বাঁধা একটা প্রিপারেশন নিয়ে অবশ্যই কম সময়ের মধ্যে বিসিএস ক্যাডার হওয়ার মতো সুযোগ, এটা কিন্তু হাতছাড়া করা যাবে না। যত কাজ থাকুক এই মুহূর্তে, যত প্ল্যান পরিকল্পনা থাকুক, আজকে থেকে নতুন একটা পরিকল্পনা নিয়ে পুরো উদ্যমে পড়াশোনা শুরু করেন। আজকের এই লাইভটাতে আমি আমাদের এই যে 49 স্পেশাল বিসিএস ফর টিচার্স, পাশাপাশি কম সময়ে কম্পিটিটিভ এই পরীক্ষাটাতে ভালো করার জন্য কিভাবে পড়াশোনাটা করবেন তার জন্য ইনস্ট্রাকটিভ কথাবার্তা এই লাইভটাতে তুলে ধরার চেষ্টা করব। এই ব্যাচ টিচারদের জন্য স্পেশাল যে ব্যাচ, এই স্পেশাল ব্যাচ, এবং আমাদের সময় কিন্তু হাতে 2 মাস সামথিং, অর্থাৎ 2 মান্থস সময় থাকবে। এখানে আমরা যে কোর্সটা লঞ্চ করেছি এই কোর্সের মধ্যে জেনারেল সাবজেক্ট এবং আপনার যে অনার্সের যে সাবজেক্টটা থাকবে, ওই দুইটি সাবজেক্টের কম্বিনেশনে আমরা এই কোর্সটাকে ডিজাইন করেছি। এখানে কয়টা ক্লাস থাকবে, কয়টা পরীক্ষা থাকবে, লেকচার শিট কিরকম করে দেওয়া হবে, এই ব্যাপারগুলো নিয়ে ডিটেইল একটা পরিকল্পনা এই স্লাইডের শেষ দিকে আমি দেখাবো। তো সংক্ষেপে এই কোর্স অনলাইনে মাত্র 2000, অনলাইনে 2000 টাকা আর অফলাইনে 7000। এই কোর্স ফিতে আমরা আমাদের এই কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি এবং এই আজকে থেকে আমাদের অ্যাডমিশন শুরু করে দিচ্ছি এবং কাল পরশুর মধ্যে আমরা এটার ক্লাস শুরু করে দেব। তো আমরা প্রথমে এই যে সার্কুলেশনটা আসছে, সার্কুলারটা নিয়ে 49 স্পেশাল বিসিএস। তাহলে আমাদের কাছে সময় হচ্ছে 2.5 মাস। আজকে থেকে কিন্তু আমি সময়টা কাউন্ট করলাম, সময় আজকে চলে যাচ্ছে, আজকে শেষ ব্যাপারটা। এখানে আবারও বলছি, যারা 47 এর প্রার্থী আছে তাদের কাছে 47 কে টার্গেট করে তারা পড়বে। পাশাপাশি এখন গুরুত্ব দিতে হবে নিজের সাবজেক্টের। যদি আপনি 47 প্লাস 49 কে একসাথে টার্গেট করে আগান। আর যারা একেবারে নতুন প্রার্থী আছে তাদের জন্য কিছু পরামর্শ এবং করণীয় নিয়ে কথা বলবো। তাহলে এখানে দেখেন আমাদের স্পেশাল বিসিএস, আমাদের এইটুকু সময়, এই সময়ের মধ্যে আপনি দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে বাংলা নিয়ে আপনি কিভাবে আগাবেন। এখানে তাহলে বাংলায় প্রশ্ন আসবে ব্যাকরণ থেকে, ব্যাকরণ, আর এখানে প্রশ্ন আসবে কি থেকে, সাহিত্য। এই জায়গায় এই যে কাজটা করবেন ওটা হচ্ছে ব্যাকরণের জন্য অবশ্যই নবম 10ম শ্রেণীর বইটা নিয়ে পড়বেন। নতুন নতুন বই, বড় বড় গাইড, ব্লাইন্ডে কোনো একটা গাইডের উপর অন্ধভাবে মুখস্থ করে যদি